যাতায়াতের একমাত্র রাস্তা বাঁকা করার দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার এমন ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর ব্লক অফিস চত্বরে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিডিওর সাথে কথা বলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা জানিয়েছেন, গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর থেকে সহনালী যাওয়ার রাস্তাটির দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষজন যাতায়াত করে থাকে। স্থানীয় সূত্রের খবর, গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে বাম আমলে রাস্তাটি ইটসোলিং করে দেওয়া হয়। এরপর কেটে গেছে প্রায় 22 বছর। এর মধ্যে আর সংস্কার করা হয়নি রাস্তাটি, যার ফলে বর্তমানে বেহাল দশা রাধানগর থেকে সহনালী যাবার একমাত্র রাস্তাটির। এদিকে রাস্তাটি বেহাল থাকার কারণে নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন গ্রামের মানুষজন। রাস্তায় ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স। এদিকে রাধানগর এলাকায় রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেই ব্যাংকে বয়স্ক ভাতার টাকা তুলতে যেতেও সমস্যায় পড়তে হয় গ্রামের বয়স্কদের বলে খবর। বিষয়টি বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এদিকে গত কয়েক মাস আগে পাকা রাস্তার দাবিতে টিটোল নালাগোলা রাজ্য সড়কের রাধানগর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের শতাধিক মানুষ। সেই সময় এলাকার জনপ্রতিনিধিরা জানান, রাস্তাটির টেন্ডার হয়ে গেছে এবং খুব দ্রুত রাস্তার কাজ শুরু হবে। কিন্তু এই ঘটনার কয়েক মাস কেটে গেলেও এখনও শুরু হয়নি রাস্তার কাজ। এমতো অবস্থায় গ্রামের শতাধিক মানুষজন একত্রিত হয়ে সোমবার গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। পরে গ্রামবাসীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন বিডিও অর্পিতা ঘোষাল। যে বেহাল অবস্থা হয়ে আছে, রাস্তাটা ইটসোলিং আছে বামফোটা আমলে, এই অবধি রাস্তাটা ঠিক হয়নি। এখন পর্যন্ত একটা পৌরসভার গাড়ি পরিষেবা দিতে পারে না, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। কোন রাস্তা এটা? এটা রাধানগর হয়ে সহনালী প্রায় কতখানি রাস্তা? মোটামুটি 2 কিলোমিটার হবে না, 2.5 কিলোমিটার হবে। কি অবস্থা রাস্তার বর্তমানে? রাস্তা এমন একটা সিএল হাঁটতে পারে না। তো রোগী যদি কেউ অসুস্থ হয় তখন কি করেন? যারা অ্যাম্বুলেন্স যে পৌরসভার গাড়ি যেটা ঢুকে, ওরা আমাদেরকে একটু বোকালুকি করে, রাস্তা করতে পারছে না, ওর বলছে গাড়ি ঢুকাবো না, গাড়ি ঢুকতে পারবো না আমরা একটু রাস্তায়। তাহলে কি কার দায়ী গেল? আমরা রাস্তা তৈরি করবো জনসাধারণ? আপনারা কি এ নিয়ে কোনো আন্দোলন করেছিলেন এর আগে? আন্দোলন তো 5ই মে রাধানগর ব্যাংক অফিসে ওখানে পদক্ষেপ হয়েছিল। আচ্ছা, তারপরে কি আশ্বাস দিয়েছিল 15 দিনের মধ্যে হবে, এখন হয়নি? এখনো হয়নি। তার জন্য আজকে আপনারা কোথায় এসেছেন? ব্লকে কি চাইছেন আপনারা? রাস্তার জন্য হয়, নাহলে 2006 ভোট বয়কট হবে। আজকে নন্দনপুরের মাঝিপাড়া গ্রামের মানুষরা এসেছিলেন, তাদের রাস্তা নিয়ে কিছু দাবি আছে। ওনাদের যেটা বক্তব্য আছে, ওই রাস্তা অনেক দিন ধরেই ওই রাস্তা হবে বলে ওনাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু রাস্তা এখনও হয়নি। এবং ওনারা যেটা বলেছেন, সেই রাস্তা টেন্ডার এখনও হয়ে গেছে, কিন্তু কোনো রকমের হয়তো জটিলতার কারণে সেই রাস্তা এখনও হয়ে উঠতে পারেনি। সেই দাবি নিয়েই ওনারা এসেছেন। ম্যাডাম, রাস্তাটা কি মানে জেলা পরিষদের রয়েছে? ওনাদের ওটাই বক্তব্য আছে, এখনও আমরা সেটাকে চেক করিনি। আমরা সেটা চেক করে দেখবো সেটা কোন স্তরের থেকে করা আছে, জেলা পরিষদ না পঞ্চায়েত সমিতি না। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।